বুধবার খড়গপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজীব ব্যানার্জি। দুপুর 12:30 নাগাদ খড়গপুরের ইন্দামোড় থেকে দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে পদযাত্রা শুরু করে মনোনয়নপত্র জমা দেন। পদযাত্রায় অংশ নেন বিপুল সংখ্যক তৃণমূল সমর্থক। পদযাত্রা শেষে খড়গপুর মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছে আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নপত্র জমা দেন রাজীব ব্যানার্জি। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এদিনের এই কর্মসূচির মাধ্যমে এক প্রকার শক্তি প্রদর্শন করল তৃণমূল কংগ্রেস। মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী জানান, 5 বছরে যথেষ্ট উন্নয়ন হয়েছে, আগামী দিনে আরও উন্নয়ন হবে। যেমন আমার প্রথম লক্ষ্য ট্যাবাগেড়িয়া ব্রিজ তৈরি করা। আমি যেহেতু খেলাধুলা পছন্দ করি, এলাকার ছেলেদের খেলাধুলা করতে ভীষণ সমস্যা হয়, তাই একটি স্টেডিয়াম তৈরি করে দেওয়া। এছাড়াও পানীয় জল, রাস্তা, নানান প্রয়োজনীয় জিনিস ও সাধারণ মানুষের প্রাপ্য সেগুলো আগে পূরণ করাই লক্ষ্য ভোটে জেতার পর। খড়গপুর থেকে সৌমেন আদকের রিপোর্ট, সানন্দা নিউজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে ডেবরা বিধানসভার প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। আমি তাদের সকলের আশীর্বাদ এবং বিশেষ করে ডেবরাবাসীর সমস্ত ডেবরাবাসীর যত আমার শ্রদ্ধেয় গুরুজন আছেন, সম্মানীয় মানুষজন, শ্রদ্ধা মা, ভাই, বোনেদের থেকে, মুরব্বীদের থেকে তাদের ভালোবাসা, আশীর্বাদ, শুভেচ্ছা নিয়ে আজকে মনোনয়ন জমা দিয়েছি। এবং আমি মনে করি যে বিগত দিনেও আমি যখন যেখান থেকে জনপ্রতিনিধি হয়েছিলাম, আমি নিষ্ঠার সঙ্গে মানুষের জন্য কাজ করেছি এবং ডেবরার মানুষেরও অনেক হয়তো স্বপ্ন রয়েছে আগামী দিনে অনেক কিছু কাজ করার মতো। আমি তাদের পাশে থেকেও আগামী 5 বছর ডেবরার উন্নয়নের জন্য, মানুষের পাশে পরিষেবা দেওয়ার জন্য, তাদের সুখ দুঃখের সাথী হওয়ার জন্য এবং তাদের যে যে স্বপ্নগুলো এখনও বাস্তবায়ন হয়নি সেগুলো বাস্তবায়িত করার লক্ষ্যে আমি নিশ্চিতভাবে নিরলস পরিশ্রম করব। রাজিতা, গতবারও তো আগেও নির্বাচন লড়েছে, এবারেও নির্বাচন লড়ছে, কোনটা কঠিন? এবারেরটা কতটা আলাদা আগেরগুলোর থেকে? শুনুন, যখনই কোনো নির্বাচন লড়ি, প্রত্যেকটা নির্বাচনই কঠিন নির্বাচন। আমি 2004 সালে যখন প্রথম লোকসভা নির্বাচন লড়েছিলাম সেটাও কঠিন ছিল। 2011-য় যখন মামাটি মানুষের সরকার আসার আগে যখন নির্বাচনে লড়েছিলাম সেটাও কঠিন ছিল। গত 2016-তেও কঠিন ছিল। ন্যাচুরালি নির্বাচন সবসময় নির্বাচনের মতো করতে হবে, মানুষের পাশে যেতে হবে। নিশ্চিতভাবে কঠিন লড়াই, কেন সবাই প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে এটুকু আমি মনে করি যে ডেবরাবাসী ঠিক তাদের মতো করে জনপ্রতিনিধি নির্বাচিত করবে। জয় নিয়ে তৃণমূল কংগ্রেস কোথাও কোনো চিন্তিত নয়, আমিও কোথাও চিন্তিত নয়। কিন্তু আমি চাই যে এবারে 2026-এর বিধানসভা নির্বাচনে যাতে ডেবরাবাসীর যাতে বেশি জনসমর্থন থাকে, যাতে আরও বেশি মার্জিন হয়, তার লক্ষ্যে আমরা দৌড়াচ্ছি। রামকৃষ্ণ নার্সিং হোম, কেশিয়ারি, খড়গপুর রোড, পশ্চিম মেদিনীপুর। আপনাদের সেবায় উপস্থিত রয়েছেন ডাক্তার পি মন্ত্রী। আমাদের পরিষেবা সমূহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স ও অক্সিজেন পরিষেবা, সর্বাধুনিক চিকিৎসা সরঞ্জাম, অভিজ্ঞ ও সুদক্ষ ডাক্তারদের দ্বারা সুচিকিৎসা। আমাদের এখানে চিকিৎসা করতে আসছেন বিশেষজ্ঞ ডাক্তারগণ। আসছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৌরভ সেনাপতি প্রতি বুধবার সকাল 11টা থেকে, ডাক্তার প্রসাদ মণ্ডল প্রতি বৃহস্পতিবার সকাল 11টা থেকে, ডাক্তার চন্দ্রশেখর মুর্মু প্রতি রবিবার সকাল 11টা থেকে, ডাক্তার ডি.কে. আগরওয়াল অন কল, ডাক্তার এস. বর্মন প্রতি শুক্রবার সকাল 11টা থেকে। আসছেন জেনারেল সার্জন ডাক্তার মনোজিৎ মণ্ডল প্রতি বুধবার সকাল 11টায়, অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার ডি. পন্ডা প্রতি বুধবার সকাল 10টা থেকে, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রণব দে প্রতি রবিবার বিকেল 5টায়, ডাক্তার রবীন্দ্রনাথ দাস প্রতি শুক্রবার সকাল 7:30 থেকে, ডাক্তার এস. চৌধুরী প্রতি বুধবার সকাল 10টায়। এছাড়াও এখানে প্রত্যহ রক্ত, মল, মূত্র পরীক্ষা করা হয় ও প্রতি রবিবার আলট্রাসোনোগ্রাফি করা হয় সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত। আমাদের এখানে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত ধরনের অপারেশন করা হয়। রামকৃষ্ণ নার্সিং হোম, কেশিয়ারি, খড়গপুর রোড, পশ্চিম মেদিনীপুর। আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।